শিল্পনগরী গাজীপুরে নতুন আতঙ্ক বেকার কর্মী। তাদের অনেকে চুরি, ছিনতাই ও প্রতারণার মতো অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। গত ৬ মাসে শুধু গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে ১,৬০০ ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ৮ শতাধিক হচ্ছে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস ও অন্যান্য কারখানার বেকার শ্রমিক। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে ২৯ জুলাই পর্যন্ত এক বছরে গাজীপুরে ৭২টি কলকারখানা বন্ধ হয়েছে। শুধুমাত্র গত ৬ মাসেই বন্ধ হয়েছে ২৯টি। এসব কারখানা বন্ধ করায় কর্মহীন হয়েছেন ৭৩,০০০-এর বেশি শ্রমিক। তাদের অনেকে কাজ না পেয়ে পেশা পরিবর্তন করেছেন, আবার অনেকে জড়াচ্ছেন অপরাধে। মাদক কারবারেও ঝুঁকছে অনেকে। মাদকাসক্ত টোকাই গ্রুপকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন অনেক রাজনীতিবিদ। এদের ৫০০ টাকা দিয়েই এলাকায় গ্যাঞ্জাম লাগানো যায়। গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোক সংখ্যা বেশি। ভাসমান জনসংখ্যা ও ঘনবসতিও অপরাধ বাড়ার পেছনে ভূমিকা রাখছে। সেই তথ্যের সত্যতাও পাওয়া গেছে। দেখা গেছে, গত বৃহস্পতিবার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জনের বাড়ি ৫টি জেলায়। চৌরাস্তা, চান্দনা, বাসন, টঙ্গী সহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা। একটি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে গাজীপুর জেলা ও মহানগরে ১০৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগরে ৪১টি এবং জেলার ৫টি থানায় ৬০টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই পরিসংখ্যানটি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। পর্যাপ্ত লোকবল এবং সরঞ্জামের অভাবে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে সব জায়গায় কার্যকরভাবে নজরদারি করা এবং অপরাধ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে বলেও গাজীপুরের পুলিশ কর্মকর্তারা জানান। বিশেষজ্ঞদের মতে, অপরাধ কমাতে হলে বেকারদের আয়ের সুযোগ তৈরি করতে হবে। তা না হলে অপরাধ দিন দিন আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।